കഞ്ചി കുഞ്ചിക്കോ മുന്തിരി മുത്തൊളി ചിന്തിക്കോ മഞ്ചണി വർണ്ണ ചുന്ദരി വാവേ തങ്കിണ്ണക്ക തകതിമിയാടും തങ്കനിലാവേ ഹോയ് കുഞ്ചിരി കഞ്ചി കുഞ്ചിക്കോ മുന്തിരി മുത്തൊളി ചിന്തിക്കോ മഞ്ചണി വർണ്ണ ചുന്ദരി വാവേ തങ്കിണ്ണക്ക തകതിമിയാടും। 10:45 আর এখন আমরা ঠেককারি থেকে রওনা দিলাম আলেপ্পির উদ্দেশ্যে। সকালটা শুরু হয়েছিল ঠেককারিতে জঙ্গল সাফারি দিয়ে, তারপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট। এবার আমরা চললাম আলেপ্পির উদ্দেশ্যে। আজকের রাস্তাটাও বেশ সুন্দর, চারিদিকে মশলার বাগান, গোলমরিচ, লবঙ্গ, মাঝে মাঝে গন্ধটাও যেন জানলা দিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়ছিল। কেরালার রাস্তাগুলো শুধু জায়গায় পৌঁছানোর জন্য না, এই রাস্তাগুলো নিজেই একটা জার্নি। রাস্তায় যেতে যেতে এরকম প্রচুর চা বাগান দেখলাম। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আলাপুরা। এখানে ঢুকতেই একটা শান্ত ভাব চলে আসে, চারিদিকে নারকেল গাছ আর ধীরগতি জীবন, একদম ব্যাকওয়াটারের শহর। রাস্তার দুপাশে শুধুই জল আর কি সুন্দর সুন্দর বাড়ি। এই বাড়িগুলো থেকে রাস্তায় আসতে গেলে এদের নিজস্ব ছোট নৌকা বা ডিঙ্গি টাইপের আছে, তো সেগুলো ব্যবহার করে এর রাস্তায় এই পারে আসে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আলেপ্পিতে। আর এই শিকারা একটা ভাড়া করে নিয়েছি 3 ঘন্টার জন্য, পার হেড 800 টাকা করে, তো 4 জনে 3200 টাকা। আমি নেগোশিয়েট করছিলাম কিন্তু বললো ফিক্সড রেট। আর লাঞ্চের ব্যবস্থা হচ্ছে এটার মধ্যে তো নেই, অন দা ওয়ে রেস্টুরেন্ট পড়বে, তো সেখানেই আমরা লাঞ্চ করব। যাই হোক, এখন ব্যাকওয়াটার্সে আমরা রাইড করছি, বোট রাইড। আচ্ছা, এই বড় বোটগুলো যেগুলো যাচ্ছে, তো এগুলোর ভেতরে রেস্টুরেন্ট আছে, আর এগুলো কয়েক ঘন্টার জন্য আপনি থাকতে পারেন বা নাইট স্টেও করতে পারেন। তো প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা প্রাইস, সেগুলো আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনারা যে কোনো ভালো হোটেলে থাকুন, কারণ হাউস বোটগুলো অতটা হাইজিনিক হয় না। তো কয়েক ঘন্টার জন্য থাকার জন্যই বেস্ট। নাইট স্টের জন্য একটু প্রবলেম হতে পারে, কারণ ওয়াশরুমগুলো অতটা পরিষ্কার নয়। শিকারাতে বসে আছি এখন। এই যে পিছনে দেবরূপা, এদিকে আন্টি, আর ওইদিকে হচ্ছে একদম পিছনে মা বসে আছে। মা প্রচন্ড ভয় পাচ্ছে, বলছে নাকি ঠিক করে বসতে পারছে না ভয়েতে। শুয়ে পড়েছিস কেন? আমার ভীষণ ফান লাগছে। দাঁড়াবে নাকি? তো হাউস বোট থেকে নেমে এবার খেতে এসছি এখানে। সবাই বলছে মাছের আইটেম খুব ভালো, তো আমি মাছটাকে দেখতে এসছি কি কি আছে এখানে। এই মাছটা তো আমি আগের পর্বেও দেখিয়েছি, এটাকে পার্ল স্পট বলে। আর এগুলো হচ্ছে ব্যাক ওয়াটারের চিংড়ি, লবস্টার। মাছগুলো দেখলাম এখানে কারিমিন ছিল, মানে পার্ল স্পট যেটাকে বলে। আর ছিল হচ্ছে এই বড় বড় চিংড়ি মাছ, ঠিক আছে, এক একটা হচ্ছে মানে 1 হাত লম্বা চিংড়ি মাছ। তো 4 পিস নিলাম, 750 টাকা পড়ছে। যাই হোক, ফ্রাই করে দেবে, টেস্ট করে দেখবো। পেটে ডিম আছে, প্রত্যেক চিংড়ি মাছের পেটে প্রচন্ড ডিম আছে।
আমার মাথায় পাখিটা বসিয়ে দিয়েছে, আমার তো প্রচন্ড ভয় করছে, আমি জানি না নাকি পাখিটার ভয় করছে আমাকে দেখে, আমি বুঝতে পারছি না। চিংড়ি মাছগুলো এখানে দেখলাম সেটারই ফ্রাই করা, এই যে। এবার আমাদের খাবার পরিবেশন করছে, কলা পাতার উপর ভাত প্রথমে, বিটরুট। এটা থোর আছে মনে হচ্ছে না, থোরটি পোকা দিয়ে আছে। মানু হাতটা সরাও, এবার অর্ডার দিচ্ছি। আচ্ছা, এটা একটা ফিশ কারি দিয়েছে, দেখি কি ফিশ আছে। বললো তো ছোট একটা টুনা ফিশ আছে। চিংড়ি মাছ আর কেরালা স্পেশাল থালি দিয়ে লাঞ্চ করলাম। এখন 3:37 বাজে, তো আবার ব্যাক করে যাচ্ছি এই বোটে করেই আমাদের। তো এরপর যাব হচ্ছে আলেপ্পি বিচে, তারপর হোটেলে চেক ইন করবো। এখন ওয়েদারটা খুবই ভালো, মানে একদম রোদ নেই আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কিছু বলার নেই, এত সুন্দর ঠান্ডা হাওয়ায় আর ওয়েদারে দেবরূপা এখানে ঘুমিয়ে পড়েছে। লাঞ্চের পর আবার শিকারা রাইড শুরু করলাম। ঠিক তখনই হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো, আর কিছুক্ষণের মধ্যেই সেই বৃষ্টি পরিণত হলো ভারী বৃষ্টিতে। তো এইমাত্র আমরা আলেপ্পিতে হোটেলে এসে পৌঁছালাম। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম বিচে যাব, বাট যাওয়া হবে না, তো কালকে সকালে যাব। বাইরে প্রচন্ড বৃষ্টি, আর আমরাও ডিনার করে বিশ্রাম নিতে গেলাম। আমাদের পরের পর্বের এক ঝলক থাকছে এখানে। আমাদের এই পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরের ব্লগে থাকছে নতুন জায়গার সন্ধান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ট্রাভেল করতে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।